দিনটা ছিল রবিবার আর খুবই স্পেশাল একটা দিন আজকে। তাই ঘুম থেকে উঠে দেরি না করেই আগে স্নান করে চলে এসেছি ঠাকুরের জন্য একটু ভোগ বানাবো বলে। আর ভোগে বানাচ্ছি আজকে একটু পায়েস। পায়েসটা ধীরে ধীরে হতে থাকুক, ততক্ষণে চলে এসেছি এদিকে পূজার জোগাড় করতে। এই যা দেখো কাণ্ড, তোমাদেরকে তো বললামই না যে আজকে স্পেশাল কেন দিনটা। আসলে এই দিনটাতেই আমি কয়েক বছর আগে মা হয়েছিলাম, মানে আজকে আমার ছেলের বার্থডে। তো সেই জন্যই আজকের দিনটা ভগবানের পুজো দিয়েই শুরু করলাম। যাই হোক, এদিকে পুজোর জোগাড় করতে করতে কিন্তু আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। আর নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দিলাম। বাস, এবার ভগবানকে ভোগ দেওয়ার জন্য বাটিতে একটু পায়েস নামিয়ে নিচ্ছি। এক বাটি পায়েস নামিয়ে নেব। আর হ্যাঁ, একটু অবশ্যই ঠান্ডা করেই দেব পায়েসটা। আর এত গরম গরম তো আমরাও যেহেতু খেতে পারি না, ভগবানও তো খেতে পারবে না, তাই না? তো তার জন্য একটু ঠান্ডা করার জন্য একটু জলে বসিয়ে রেখেছি। 5 মিনিট অপেক্ষা করার পর একদম ঠান্ডা হয়ে গেছে। আর এখন যেহেতু উইন্টার সিজন, আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে পুজো সেরে না ঘরে আর কোনো কাজকর্ম নেই। তারপর রেডি হয়ে যাব আজকে একটু রেস্টুরেন্টে। আজকে লাঞ্চটা রেস্টুরেন্টেই করব। মানে এবার বার্থডে সেলিব্রেশনটা রেস্টুরেন্টে করব আর কি, তাও দুপুরবেলা। সেলিব্রেশন বলতে সেই রকম কিছু না, ওই একটু কেক কাটা আর একটু খাওয়া দাওয়া, বাস। তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর আজকে না ঠান্ডাটা অন্য দিনের তুলনায় অনেকটাই কম আছে। কেন কি প্রচণ্ড রৌদ্রের তেজ, বাইরে প্রচণ্ড রৌদ্রের তেজ। ঘরে তো এতটা বোঝা যায় না, ঘরে ঠান্ডাই লাগে, কিন্তু বাইরে বেরোনোর পর দেখছি এত একটা ঠান্ডা নেই, প্রচণ্ড রৌদ্রের তেজ। তার জন্য ঠান্ডাটা কিন্তু আজকে অনেকটাই কম লাগছে। যাই হোক, চলে এসেছি গ্যালেরিয়া মলে। আর এই মলটা না আমাদের সোসাইটি থেকে বেশি দূরে না, কাছেই। আর এই মলটা কয়েক মাস হয়েছে ওপেন হয়েছে যে। আর ভিতরটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তবে আজকেই প্রথম এসেছি এই মলে, এখনও অবধি কোনো শোরুমই কিন্তু ঘোরা হয়নি। তবে আজকে তো ঘোরা হবে না, অন্য আরেকদিন এসে ঘুরে যাব। যাই হোক, চলে আসলাম ইন্ডিয়ান শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট দ্য ইয়েলো চিল্লি। আজকের লাঞ্চটা এখানেই করব। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর। আর এটার ভিতরে একটা বারও আছে। আজকে কিন্তু এই রেস্টুরেন্টের ফার্স্ট কাস্টমার আমরাই। আমাদের আগে আর কেউই আসেনি, আমরাই ফার্স্ট। মাত্র রেস্টুরেন্ট ওপেন হয়েছে। যাই হোক, এখানে প্রথমে দিয়ে দিল স্টার্টার। আর স্টার্টারে কিন্তু অনেক আইটেম ছিল, প্রচুর আইটেম। সবগুলো আইটেমই 1-2 পিস করে নিয়েছি, তাতেও দেখো কত হয়ে গেছে। প্রথমে তো দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, শিকঞ্জি আর জলজিরা। তারপর এক এক করে পাপড়ি চাট, দই বড়া, চিকেন পেরি পেরি, মাটন শিক কাবাব, পাইনাপেল চাট, পনির টিক্কা, পানিপুরি, আরও 2-3টা আইটেম কী ছিল নাম মনে পড়ছে না আর। আর এই পানিপুরির পুরিগুলি অনেকটাই বড় ছিল, সবার জন্য এক একটা করে পিস ছিল। তবে বেশিরভাগ পিস আমাকেই খেতে হয়েছে। ছেলে তো পছন্দই করে না পানিপুরি, আর বড়মশাই তো পছন্দ করে কিন্তু খেতে পারেনি, কেন কি সর্দি কাশি আছে তার জন্য। তো বেশিরভাগ পানিপুরি আমাকে খেতে হয়েছে। এদিকে স্টার্টার কমপ্লিট করতে করতেই চলে এসেছে বার্থডে কেক। আর এই বছর দিনের বেলায় কেক কাটা হবে। সবসময় তো সন্ধ্যার সময় কাটা হয় কেক, কিন্তু এই বছর একটু অন্যরকম, দিনের বেলা কাটা হচ্ছে। যেহেতু এই বছর ছেলের ফাইনাল ইয়ার, তার জন্য সন্ধ্যাবেলাটায় আর কিছু রাখলাম না, পড়াশোনা করতে হবে তো তার জন্য। কেটে দাও, একটু একটু করে নিচ্ছ কেন? স্টার্টারের পর এবার চলে আসলাম মেইন কোর্সে। আর এটা ছিল বুফে সিস্টেম। সব কিছু আইটেম এখানে সুন্দরভাবে একের পর এক সাজানো আছে। বিভিন্ন ধরনের স্যালাড, পাঁপড়, টক দই, সবজি, বিভিন্ন ধরনের সবজি ছিল। তারপর চিকেন ছিল, বিরিয়ানি ছিল, সাদা ভাত ছিল, মাটন ছিল, ডিমেরও একটা আইটেম ছিল। তারপর তো ছিল মিষ্টিরও অনেক ধরনের আইটেম ছিল, কেক ছিল, অনেক আইটেম ছিল। তারপর আইসক্রিমও ছিল। তাছাড়া বাটার নান, পরোটা, পাস্তা, নুডলস সব কিছুই ছিল। তো সবাই যার যার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিলাম। আর হ্যাঁ, শেষে এই কথা অবশ্যই বলতে হবে, স্টার্টার থেকে মেইন কোর্স সবগুলি আইটেমই টেস্টের দিক থেকে দুর্দান্ত ছিল। তো যাই হোক, আজকের এই দিনটা না আমরা সবাই মিলে খুব সুন্দরভাবেই কাটালাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে।
আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।